বন্ধুরা, সরস্বতী পূজার জন্য আমাদের গাছের কুল এগুলো আমরা এখনো পর্যন্ত কেউ কুল খাইনি, ছেলেরাও খাইনি, আমরাও কেউ খাইনি। আগে মা দুর্গারে দেব, মা দুর্গা না মা মা সরস্বতী। সরস্বতীকে দেব, তারপরে আমরা খাবো। তো আসুন তুলে নি ফুলগুলো। তো বন্ধুরা, এবার ভিডিওর ভিতর এন্ট্রি নিলাম আমি। তো এখন মারা কুল বেড়ে নিচ্ছে গাছ থেকে, মা আছে, বড় মা আছে, পিসি আছে। এখন এই যে কুলগুলো পাড়া শেষ, এখন আমাদের বানাতে হবে লুচি, কারণ অনেক লুচি বানানো হবে। 6-7 কেজি লুচি বানাইছে, কারণ অনেক লোক হবে সরস্বতী পুজোয়। তারপরে এই পাশে এই যে আমরা এখানে ডেকোরেশন করে নিচ্ছিলাম আমাদের যে প্যান্ডেলটা, এটা আমরা টিস্যু আর প্লাস্টিকের থাল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। দেখুন আমাদের ডেকোরেশনটা কেমন হচ্ছে, আপনাদের ফাইনাল লুক দেখাবো। আর এদিকে এই যে আমিও লুচি বেলে দিচ্ছিলাম। তো শুধু মেয়েরা না, ছেলেরাও পারে, তার জলজান্ত উদাহরণ আমি। তো সবার থেকে আমার লুচিগুলোই ভালো হচ্ছিল। তো এখন এই যে লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছিল, এক পাশ থেকে লুচি ভাজা হচ্ছিল, আর অন্য পাশ থেকে এই যে লুচি আবার তৈরি করা হচ্ছিল। এখানে অনেক মানুষ ছিল, পাড়ার মা কাকিরা সবাই আসছিল আমাদের হেল্প করতে। যদিও আমাদের মন্দিরেও পুজো হবে, আমাদের বাড়িতেও পুজো হবে। তারপরে আমরা লুচি আর দেবো হচ্ছে পাতাকপি, পাতাকপির তরকারি আর লুচি। তো এখন এই যে সবাই সবার কাজ করছিল। তারপরে এই যে এই পাশে এই যে অথই অথই ডেকোরেশন করতেছিল, ওই মূলত এই থালগুলো ডিজাইন করেছে, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তারপরে এই যে আমি চলে যাচ্ছিলাম পাড়াতে নিমন্ত্রণ করতে। তারপরে পাড়া থেকে নিমন্ত্রণ করে এসে আমরা যাচ্ছি চুল কাটতে, অনেক বড় বড় হয়ে গেছিল চুল। তারপর আমি এই যে চুল কাটতে বসে গেছি। তো আমি কেমন চুল কাটবো সেগুলো আমি বুঝাই দিচ্ছিলাম ভাইয়াকে। এখন ভাই খুব ভালো করে আমার চুলটা কেটে দিচ্ছিল, যেমন আমার ফেসের সাথে ম্যাচিং করে। তারপরে আমার কাটা হয়ে গেছে, দেন আমার কাটটা চলতেছে। এই যে কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর আমার কাটা শেষ, এখন ভাই বসে গেছে চুল কাটতে। তারপর ও চুল কাটা হয়ে গেলে তারপর আমরা দুইজন একসাথে আবার বাড়ির দিকে যাব। তো এই যে আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে ততটাও ভালো লাগেনি। তারপরে এই যে বাড়ি আসার পরে দেখি বক্স নিয়ে চলে এসেছে। তো এই যে এখানে দুটো কোম্পানি ভালো ভালো বক্স আছে। তারপরে এইখান থেকে আমাদের গেছিলাম খুরশেডাঙ্গা, খুরশেডাঙ্গা থেকে প্রতিমা নিয়ে আসে আমরা এই যে একটা মন্দিরে রাখছিলাম, আর একটা আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে এখানে একটা লাইটিংও করে দিছিল, আমাদের এখানে একটা পার্কার লাগাই দিছিল। তারপর আমাদের ডেকোরেশন কিন্তু এখনো শেষ হয়নি। তো এইদিকে এই যে আকাশ বক্সটা সেট করে দিছিল, দেবো বাবার পাঞ্জাবি পরে এই যে একটু আমরা তিনজনে ট্রায়াল দিচ্ছিলাম। তারপরে এই যে সকালবেলা খুব ভোরে আমরা উঠে সবাই রেডি হয়ে গেছিলাম, কারণ পুজো শেষ করতে হবে 10টার ভিতরে। বাইরে কি পরিমাণ কুয়াশা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন সামনে কিছুই দেখাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। আর এই যে আমি রেডি হয়ে গেছিলাম এদিকে। আর দাদা ঘর থেকে প্রতিমাটা নিয়ে আসলো, নিয়ে আসে এই যে আমাদের মণ্ডপ যেখানে সেখানে রেখে দিল। তারপরে এদিকে এই যে মা পুজোর জোগাড় যন্ত্র করে দিচ্ছিল, কারণ একা করা অনেকটা কঠিন, তা বড় হেল্প করছিল। তারপরে এই যে আমরা মন্দিরে চলে আসছিলাম, কারণ মূলত মন্দিরেও পুজো করব। এই যে মন্দির থেকে আবার বাড়ি চলে এসেছিলাম, ঠাকুর মশাই পুজোয় বসে গেছে। আর এদিকে আমি আর দাদা এই যে বেলপাতাগুলো ধুয়ে দিচ্ছিলাম, কারণ হোম করতে হবে। তারপরে এই যে ঠাকুর মশাই পুজো পড়া শুরু করে দিয়েছে, একটু পরে আসলাম যেহেতু, সেহেতু ভিডিও করতে পারিনি। এখন আমরা প্রসাদ বিতরণ শুরু করে দেবো। আপনারা যারা আমাদের লাইভ গুলো দেখেননি তারা এখন গিয়ে দেখে আসতে পারেন। তারপরে এই যে আমি একটু মন্দিরে চলে আসলাম, মন্দিরে কেমন পুজো হচ্ছে দেখতে। আমাদের পাড়ায় সকল লোক আমাদের বাড়িতে চলে এসেছিল। এই যে দেখুন আমাদের বাড়িতে অনেক ভিড় হয়ে গেছে, কারণ আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষই আমাদের বাড়িতে এসেছিল প্রসাদ নিতে। আমরা সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে দিয়ে এসেছিলাম। এই কারণে আয়োজন করেছিলাম, সেই খেলাগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর একটা খেলাধুলা আমরা হচ্ছে লাইভে গেছিলাম, সেই লাইভটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই লাইভটিকে দেখে আসবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো যা পারেন করে দিয়েন।